ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভায় নিয়োগ বাণিজ্যে জিরো টলারেন্স ঘোষণা করে মন্তব্য করেছেন যশোর ২ আসনের সংসদ সদস্য ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন। গতকাল সকাল ১০টায় হাসপাতালের হলরুমে স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। হাসপাতাল ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সদস্য সচিব, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রশিদুল আলম স্বাগত বক্তব্যে সভার সভাপতি ও প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলেন, বর্তমানে হাসপাতালে ২৩ জন ডাক্তারের জায়গায় ১২ জন, তৃতীয় শ্রেণীর ৮০টি পদের জায়গায় ৩৯ জন, চতুর্থ শ্রেণীর ১৯ জনের জায়গায় ৫ জন কর্মরত আছে। এ অবস্থায় চরম জনবল সংকটের মধ্য দিয়ে তিনি হাসপাতালের যাবতীয় কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতার সহিত পরিচালনা করছেন এবং স্বাস্থ্যসেবা সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন। মাতৃ স্বাস্থ্যসেবা, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা, সাধারণ ও জরুরি সেবা সহ বিভিন্ন সেবার কথা তুলে ধরে সেবা গ্রহণের জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান। এ সময় বক্তব্য রাখেন যশোর জেলা সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল, থানা অফিসার ইনচার্জ বিএম কামাল হোসেন ভূঁইয়া, সমাজসেবা কর্মকর্তা মেজবা উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ইমরান রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন সুলতানা, জেডিও নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনির, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র একরামুল হক খোকন, নাভারণ ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান আলী, গণমাধ্যম কর্মী উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন, MR মাসুদ, সহকারী অধ্যাপক KM ইদ্রিস আলী ও বিশ্বজিৎ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি ওয়াহিদুজ্জামান পিয়াস, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জাফিরুল হক, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ নুরুল হক বিন্তু, হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও সুধীবৃন্দ। ডেস্ক নিউজ, দৈনিক রানার।